হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 68 ভিডিও পার্ট নাম্বার আজকে 30 করব। আজকে আমরা 25 দাগের অঙ্কটা করব। সেকেন্ড ব্র্যাকেট -5 + 2 ভাগ -30 ইকুয়াল টু -3 ভাগ -30। দেখো এখানে আবার ইকুয়াল টু লিখেছে, মানে এটা সমান সমান 1/10 হবে, আবার এইটা সমান সমান এটাও 1/10 হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা এই অংশটুকু তুলব। তাহলে সুতরাং সেকেন্ড ব্র্যাকেট -5 + 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ -30, এই অংশটুকু করে আমরা 1/10 পাচ্ছি কিনা দেখে নেব। তাহলে এখানে দেখো এই ব্র্যাকেটে তুললে আমরা এটা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখি, এই ব্র্যাকেটে তুললে পরে আমরা -5 পাবো +2। আগে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করে নিতে হয়, মনে রাখবে এটা দিয়ে এটাকে ভাগ করতে পারবো না, কারণ কি সেকেন্ড ব্র্যাকেট আছে। এই কাজটা করব, তারপরেই আমরা ভাগ করব। এখানে মাইনাস আর একটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে আমরা কি জানি, সেক্ষেত্রে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে পরে 3 হবে, যেহেতু এদের মধ্যে বড়কে 5 বড়, তাহলে -3 হবে ভাগ, তারপরে আছে -30। এবার আমরা জানি যে ভাগ হলে পরে একটা দাগ নেব, উপরে প্রথম সংখ্যাটা বসাবো আর নিচে আমরা মানে ভাগের পরে যে সংখ্যাটা থাকবে সেটা বসাবো। এবার দুটো মাইনাস থাকলে আমরা এভাবে কাটতে পারি, নতুবা মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ আমি চিহ্ন বসাবো না। এবার 3-এর ঘরে নামাতে পড়ে 3 অক্ষ 3, 3-এর ঘরে নামাতে পড়ে 3 অক্ষ 3, এখানে শূন্যটা পাশে আছে, তার জন্য নিচে হবে 10, উপরে কত আছে 1, তাহলে 1/10 কিন্তু পেলাম। এবার এই দুটো করে দেখি 1/10 পাচ্ছে কিনা। তাহলে -3 ভাগ -30, একটু আগেই করলাম দেখো, -3 ভাগ -30 করে কিন্তু আমরা 1/10 পাচ্ছি। তবু এখানে করে নিই, -3 উপরে আর -30 নিচে, আবার মাইনাসে মাইনাসে কেটে প্লাস হয়ে যাবে, তাহলে 3/30 করব। তাহলে দেখো এখানে 3 দিয়ে কাটলে 3 অক্ষ 3, এখানে 3 দিয়ে কাটলে 3 অক্ষ 3, এখানে শূন্য লাগাবো, তাহলে উপরে 1 নিচে 10, তাহলে এটাও আসলো 1/10। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে অঙ্কটা করে দিয়েছে, এই পোর্শনটা হবে না। কেন কি দেখো, এখানে এই অঙ্কটার উত্তর হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, মানে অঙ্কটা করে দেওয়াই আছে এক লাইনে, এই জন্য বুঝতে অসুবিধা হয়েছিল। দেখো 5 থেকে 2 বিয়োগ করলে -3 পাবো, ভাগ -30-এ রেখেছে। এবার 3 দিয়ে 30কে ভাগ করলে 1/10 আসবে, তার মানে এটা এক লাইনেই করতে হবে। যদি আমরা করি তাহলে এক লাইনে এভাবে করতে পারি, নতুবা এক লাইনে যেতে পারি। এটা ডান দিক নয়, মানে এটা সলভ করে 1/10 নিয়ে আসছে। তাহলে এটাকে আমরা সলভ করলাম, সলভ করে আমরা এটা 1/10 নিয়ে আসলাম। এটা পুরো অঙ্কটা তুলেছি আমি, এভাবে ভাবতে হবে পুরো অঙ্কটা এটা, তারপরে এখান থেকে অঙ্কটা শুরু হবে। এটা তুললাম, তোলার পরে সলভ করে দেখো এই লাইনটা কিন্তু আমরা -3 ভাগ -30 পেলাম। এবার এটাকে যখন সলভ করলাম তখন 1/10 পেলাম। পরেরটা ক্ষেত্রে দেখো, তাহলে বুঝতে পারবে। মেন অঙ্ক হচ্ছে এইটুক, সেকেন্ড ব্র্যাকেট -5 + 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ -30, তাহলে এটাকে সলভ করে আস্তে আস্তে এইভাবে যদি সলভ করি তাহলে এইভাবে নিয়ে আসবে। তাহলে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে, তাই তো, তাহলে এখানে আমরা কি করব, -5 উপরে থাকবে আর 2 নিচে নামবে। আচ্ছা, এখানে একটু কারেক্ট করতে হবে যে এই -30-র সাথে একবার আমরা -5 লিখব, তাহলে আমরা এইভাবে লিখব যে -5 এর সাথে ভাগ -30, তারপরে এখানে কি চিহ্ন দেখতে পাচ্ছি, +2 এর সাথে আমরা
মাইনাস 30 লিখব, মাইনাস 30। ওকে, তাই লিখেছে দেখো -5, এই -5টা একবার ভাগ -30 সাথে, প্লাস এই 2 একবার ভাগ হবে -30-এর সাথে। এবার যদি সলভ করি তাহলে আমরা কি পাবো এখানে, এবার এই ভাগ মানে একটা দাগ টানবো, উপরে বসাবো -5, নিচে বসাবো -30, আর এখানে এই প্লাসটা রেখে উপরে থাকবে 2 আর নিচে আসবে -30। এই মাইনাসগুলোকে আমরা ব্র্যাকেটে রাখি। দেখো এখানে তাই করেছে, -5/-30 প্লাস 2/-30। এবার আমরা কি জানি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে পরবর্তীতে কিন্তু চিহ্নটা বসাবো না, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে থাকবে কি 5 নিচে 30, আবার এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কিন্তু আমরা করতে পারি। দেখো প্লাসে মাইনাসে কি, এই প্লাস মাইনাসে মাইনাস বসে উপরে 2 নিচে 30 বসে। এবার এখানে যদি কাটাকাটি করি, যেখানে কাটাকাটি যাবে সেখানে করবে, 5-এর ঘরে নামাতে বললে 5 যোগ 5, 5 6 30, তাহলে কত পেলাম 1/6। এটাও কাটাকাটি যাবে, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 পড়ে থাকলো, তাহলে 5 দুগুণে 10, তাহলে 1/কত 15। তাহলে দেখো এটাই করেছে 1/6 মাইনাস 1/15। এরপরে কি করবে, এদের লসাগু করব, 6 আর 15 লসাগু, তাহলে 6 15। মনে রাখবে হর, এটাকে হর বলা হয়, এটাকে হর বলা হয়, এটাকে লব, এটাকে লব। এই হরের আমরা কি করব, লসাগু, হরের হরের লসাগু। তাহলে 3-এর ঘরে যদি নামাতা পড়ি, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 4 12, 3 5 15। 3-এর ঘরের দুজনকে পেয়েছি, আর কিন্তু দুজনকে কোনো ঘরে নামাতে পাবো না, এই জন্য 3 গুণন 2 গুণন 5, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে 3-এর সাথে 10 গুণ করব, তাহলে 3 10কে কত পাবো 30 পাবো। এই 30টা আমরা দাগ টেনে ঠিক নিচে বসাবো। বসানোর পর এবার আমরা 6 দিয়ে 6 ঘর নামাতে পারি 30 নিয়ে আসতে পারি, নতুবা 6 দিয়ে ভাগ করতে পারি 30কে, এটা দিয়ে এটাকে ভাগ করতে পারি। 6-এর ঘর নামাতে বললে 5 6 30, কত পেলাম 5, এই 5টা 1-এর সাথে গুণ করলে 5 অক্ষে 5, তারপরে মাইনাস বসাবো। এবার 15 দিয়ে আমরা 30কে ভাগ করব, তাহলে 15 ঘরে নামাতে বললে 15 দুগুণে 30, কত পেলাম 2, উপরে 1 আছে, তাহলে 2 অক্ষে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, নিচে কত 30, আবার 3 দিয়ে কাটাকাটি করলে 3 অক্ষ 3, 3 দিয়ে কাটলে পর 1 0, তাহলে উপরে পেলাম 1, নিচে পেলাম 10। তাহলে দেখো 1/10ই আছে এখানে, 1/10। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে আমরা যখন দেখলাম 1/10, আর যখন এটা করলাম তখন সেটা কিন্তু আমরা কত পেলাম 1/10। এটার মধ্যে পার্থক্য কি দেখো, এটা হচ্ছে -5 + 2 ভাগ -30, এটাও কিন্তু সেম, নিয়মটা সেমই আছে, কিন্তু এখানে কি করেছে, এখানে প্রথমে এদের দুজনের মধ্যে যোগ করলাম, যোগ করে আমরা -3 পেলাম, তারপরে 30 দিয়ে ভাগ করলাম। কিন্তু এখানে আমরা কি করলাম, বিচ্ছেদ নিয়ম, মানে এই -30 দিয়ে মাইনাস ভাগ -30 দিয়ে একবার 5কে গুণ দেখিয়েছি, এই চিহ্নটা এখানে বসেছে, আবার 2-এর সাথে আমরা এই ভাগ -30কে রেখেছি, কিন্তু তার ক্ষেত্রে আমরা দেখলাম এটা সমান হলো। যেহেতু এদের উত্তর দুটো সমান, তাহলে এই লাইন আর এই লাইনটা সমান হবে, সেটাই লিখেছি। তাহলে আমরা লিখব যে সুতরাং সেকেন্ড ব্র্যাকেট -5 + 2 second bracket closed -30 equal to second bracket -5 plus 2 second bracket ভাগ -30, দুটো কি সমান। এই দুটো সমান হওয়ার ফলে দেখো এখানে আরেকটা সূত্র পাবো আমরা, সূত্রটা এরকম যে দেখলাম
এ বি সি তিনটে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে বি প্লাস সি ভাগ এ। আবার দেখো বি প্লাস সি ভাগ এ, এটা এভাবে যে বি প্লাস সি ভাগ এ ইকুয়াল টু, আবার এই ভাগ এটা একবার বির সাথে লিখবো, তাহলে কিভাবে লিখবো, প্রথমে বি লিখবো, ভাগ দেব এ, মানে এই টোটালটা একবার বির সাথে হবে, তারপরে প্লাস, যেহেতু এই দিক থেকে আসছে তাহলে বির পরে প্লাস কি আছে সি, সি লিখবো, তারপরে ভাগ লিখবো এ। দেখো তাই লিখছে সি ভাগে, যেখানে এ কখনোই জিরো হবে না, বলছে এ নট ইকুয়াল টু জিরো, এই এ জিরো হতে পারে না। তাহলে এটাও কিন্তু একটা সূত্র। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। বলছে অর্থাৎ পূর্ণ সংখ্যার ভাগ ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিন্তু বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। বলছে যে পূর্ণ সংখ্যার ভাগ ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ডান বিচ্ছেদ বলতে এই যে ভাগটা যদি এই দিকে থাকে, এটার সাথে এটাকে লিখবো, মানে এটা তারপরে এটা তারপরে এটা, এটা তাহলে এটা কোন দিকে আছে, ডান দিকে। ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিন্তু বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। একটু আগে যে অঙ্কটা আমরা দেখেছিলাম, একটু আগে বলতে পার্ট 29-এ যে অঙ্কটা দেখেছিলাম, সেটার ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ নিয়ম মেনে চলেনি। এই জন্য আমাদের পার্ট 29টা একটু দেখে দিচ্ছি। দেখো প্রথমেই কিন্তু 16 দিয়ে ভাগ রয়েছে, আর এটাতে যদি লক্ষ্য করি দেখো ভাগটা কিন্তু পরে রয়েছে, আগে সংখ্যাগুলো রয়েছে। তাহলে ভাগটা কি ডান দিকে আছে, আর এখানে ভাগটা কি বাম দিকে, মানে শুরুর দিকে আছে। তখন কিন্তু বিচ্ছেদ নিয়ম মেনে চললো না। কেন, এর যে উত্তর পেয়েছিলাম -8, এর উত্তর পেয়েছিলাম 4। আর যদি ভাগটা আমার পরে থাকে, দেখো ভাগটা আছে পরে, সংখ্যাগুলো আগে, সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ভীষণ ইম্পর্টেন্ট। পূর্ণ সংখ্যার ভাগ ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে, এটা একটা লাইন, কিন্তু বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এরপর পার্ট 31-এ কষে দেখি 4-এর অঙ্কগুলো আমরা